আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই প্রশ্ন শুনে দেবীমা আবার উঠে চলে যাবেন না তো? কি প্রশ্ন করতে চান? ওয়েল ডান। এবার প্রথমে মায়ের জার্নিটা সম্বন্ধে জিজ্ঞাসা করুন। আপনার আজ এত বড় সাম্রাজ্য, কিন্তু আপনার এই জার্নিটা শুরু হয়েছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে। একটা জেদের বশে শুরু করেছিলাম আমার এই সাম্রাজ্য তৈরি করা। আমার হাজবেন্ড রাজশেখর গাঙ্গুলি একটা সময় খুব অসুস্থ হয়ে পড়েছিল, আর সেই সময় ওর চিকিৎসার জন্য অনেকের কাছে আমার হাত পাততে হয়েছিল। হ্যাঁ, অনেকে আমাকে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু অনেক কাছের মানুষও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। সেই সময় আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম টাকার মূল্য এই সমাজে ঠিক কতটা, অর্থ ঠিক কতটা জরুরি। রাজশেখর যখন সুস্থ হয়ে বাড়ি চলে আসে, আমি তারপর সিদ্ধান্ত নিই যে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু হ্যাঁ, ওই যে আপনি বললেন তখনকার সমাজ অনেক অন্যরকম ছিল। হ্যাঁ, আমার দিকে আঙুল তুলেছিল, রাজশেখরের দিকেও অনেকে আঙুল তুলেছিল, ওকে অনেকে অসম্মান করেছিল কারণ ও আমাকে সাপোর্ট করেছিল বলে। কিন্তু একটা ছোট্ট ঘর থেকে কয়েকজন মাত্র মেয়েকে সঙ্গে করে নিয়ে রাজশেখরের সাপোর্ট নিয়ে আমি শুরু করি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ যাত্রা। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ম্যাডাম, আপনি শুধুমাত্র নাম্বার ওয়ান নন, আপনার নিজস্ব একটা পরিচয় রয়েছে। এই যে আপনার গাঙ্গুলি গ্রুপ, তার ফিলোসফিটা কি? দেখুন, আমরা যে জিনিসটা নিজেরা ব্যবহার করতে পারি, আমরা সেটাই একমাত্র আমাদের ক্লায়েন্টের কাছে বিক্রি করি। এটাই একদম সিম্পল একটা ফিলোসফি। এমন হাতি ঘোড়া কিচ্ছু নেই, কারণ আমরা মনে করি আমাদের ক্লায়েন্ট যারা, তারা আমাদেরই পরিবারের অংশ, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। আর যে জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো না, সেটা আমরা আমাদের পরিবারের লোককে কখনোই দিতে পারি না, তাই না? বাবা, হ্যাঁ? দেবীমার কথাগুলো শুনলে কিরম গায়ে কাঁটা দেয় না? তোদের দেবীমা অনেক চড়াই উতরাই পেরিয়ে তবে এই জায়গায় পৌঁছেছেন, কিন্তু কখনো হেঁটে যায়নি। কিন্তু আমি তো তাকে প্রথম দিন থেকে দেখছি। কর্তামার বাড়ি, কর্তামাদের অফিস, অনেক কিছু বদল হয়েছে, কিন্তু কর্তামা এক চুলো পাল্টাই। আকাশ ছুঁয়েও তার দুটো পা মাটিতে রয়েছে। এবার আপনি ভাইটার সম্বন্ধে জিজ্ঞেস করুন, কিন্তু ব্যাক করবেন না, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করুন, মায়ের যাতে কোনো সন্দেহ না হয়। আপনার এই মূল্যবোধই আপনি আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে যাচ্ছেন। তাই আপনার মতোই আপনার বড় ছেলে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, দ্য সিইও অফ গাঙ্গুলি গ্রুপ। আচ্ছা, উনিও কি এই একই ফিলোসফিতে বিশ্বাস করেন? আপনি যদি ওনার সম্পর্কে কিছু বলেন, মানে আপনার কোম্পানি এবং আপনার জীবনে ওনার ভূমিকাটা ঠিক কি? এই প্রশ্ন শুনে দেবীমা আবার উঠে চলে যাবেন না তো?